আমরা আমরা कैसा है रूम में गिफ्ट আমাকে একটা সাবজেক্ট আমার জি না না হ্যাঁ বাস এই লেফট ওয়েটা স্যার আর বাবা তোমার শার্টটা তো গাঠি কেন জামাটা গাঠি কেন সাফ করতে স্যার যদি গড়বড় করে স্যার কালকে কত কষ্ট করে এটা তো কালকে লিখতে হবে আমাকে দেখে নিন হ্যাঁ যাওয়ার সময় দেখে নিন কালকে তো বলে দিলেন না অ্যাকশন কত কত দিলেন স্যার এটা কি আপনাদের ভিডিও রেকর্ডার চেক করে তো মোবাইলের সাথে এক কালিয়া যুক্ত না থাকলে এক কালিয়া যুক্ত না থাকলে কত বলে না পরীক্ষা যদি আসে সরি কি আরে 100 মানে কত কিলোমিটার কি জানি স্যার 1 মিটারে কত মিটার 2 মিটার কিলোমিটার 2 মিটার লেখছে কেন দিতে ভুল করে হয়ে যায় না এটা তো তাই করতে গিয়ে হয়ে যায় স্যার ইংলিশটা কি বাবা দিব নাকি মেয়ে কলি সরি ইংলিশটা মেল করব নাকি পেন ড্রাইভ করে নিয়ে এসে কেন আপু দিবেন না কেন ভাই আমার তো নিজস্ব আছে আমাদের নষ্ট হয়ে গেছে আরে আমার কি কোন না তোরা তুই ভাই এর সাথে কি বলবে তারপরে কি বলবো স্যার আপনার ইমেল কি স্যার তারপরে কি বলবে ওই ভাবে পেলাম স্যার আপনার ইমেল আইডি কি ইমেল আইডি কি এগুলো বলার বিষয় স্যার লিখে দিবেন স্যার সময় কার্ড নিয়ে যাবেন আমরা তো পাসওয়ার্ড দিছি না স্যার আমি কিন্তু আর আসবো না যদি আপনারা এত কথা বলেন স্যার মনে করবে কি যে স্যার আইসে আসলে কথা বলে আর ডিস্টার্ব তো বলে ভুল ভাবে প্রেজেন্ট ফর্ম আমরা ভার্বাল বলছি এরপরে কি হবে প্লিজ অবজেক্ট এক্সটেনশন কোশ্চেন না স্যার প্রবলেম বলেন রোহানি বললেন কালকে ভিতরে বলাতে ও খালি পেট সুন্দর করার জন্য ওই কেমনে হবে যে আগে পড়ালেখা ভালো করে লেখা আরো লেখারে মায়া করেন দয়া করেন লেখার দিকে তাকা না ধরে চোখ দিয়ে এবার আপনাদের দায়িত্ব হচ্ছে বই খুলবেন বই খুলে মডেল 16 থেকে 23 এর মধ্যে অ্যাটলিস্ট 3টা বাক্য খুঁজে বের করতে হবে যে বাক্যগুলো হচ্ছে মূল ভাবযুক্ত এবং যার সঙ্গে কি থাকবে না থাকবে না 16 থেকে 23 এর ভিতর থাকবে কিন্তু স্যার কি হচ্ছে স্যার খুঁজে বের করে আমাকে বলবেন স্যার কি বলে মূল ভাবযুক্ত মডেল 16 থেকে 23 যে মডেলগুলো আছে এগুলো প্রশ্নোত্তরে চলে যান স্টার্ট করেন 16 থেকে স্টার্ট প্লিজ 16 থেকে মডেলটা 16 থেকে স্টার্ট করেন কোশ্চেন আনসারে চলে যান যেই কোশ্চেন আনসারের মধ্যে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত নাই সেই প্রশ্নোত্তরগুলো বলেন আমাদের সাথে শেয়ার করেন তার সাথে শেয়ার করেন সাথে বলেন বলে সেটা কিভাবে চেঞ্জ করব রূপান্তর করব সেটা নিয়ে আলোচনা হবে সেটা হবে জানা হবে
এটা কত এটা হচ্ছে 20 নম্বর মডেল 114 পৃষ্ঠা নেক্সট বাকি সবাই মিলিয়ে নেন লেখেন যে লিভ আর কি বলছেন They live at Hospital Road in Nagore. হসপিটাল বোর্ড ইন নওগাঁ বাকি নওগাঁ বানানটা ঠিক আছে নওগাঁ আগারগাঁও এরকম বোর্ড ডিস্টার্ব করে আচ্ছা যাই হোক জায়গার নাম যে কোনো নামের দুই একটা স্পেলিং এ হলে অসুবিধা নাই নাকি নামের স্পেলিং কোনো ভুল নেই ফেমাস যেগুলো ঢাকা বাংলাদেশের মিস্টেক করবে নওগাঁ আগারগাঁও কেউ এখানে আমরা যাবে না আজকে আমরা এটাকে কোশ্চেন তৈরি করব জিজ্ঞেস করলে আপনারা বলবেন প্লিজ রাইট don't make a noise in the classroom please don't type your please everybody cool down and prove yourself as a good boy বসেন প্রশ্ন বানান এটা কোশ্চেন তৈরি করে and বসেছেন এক বসেন নাই what do they need আন্ডারলাইন করা অংশ বাদ দিয়ে আন্ডারলাইন করা অংশ বাদ দিয়ে যা থাকবে জায়গার নাম জায়গার নাম where do you live where do you live এক্সটেনশন where do your father EXT sleep এটা in EXT where আছে আর এটা एग्जांपल এক্সাম্পলটা সংক্ষেপে EXT লেখা হয় কি অন্য কিছু বলবেন ওই আপনি তো আপনি যে বললাম না ভুল আছে বুঝে বের করেন এবার ঠিক আছে এখন ঠিক আছে আগে কি বলছিল বলে আপনি আপনার ফাঁসি একদম ডাইরেক্ট ফাঁসি কোশ্চেন মার্ক দিয়ে খালি ভুল করে রাখবেন আর আমরা বারবার করে বলি যে কোশ্চেন মার্ক এবার ঘুরে যাবে না একটু কারেকশন দিয়ে দিই অনেকেই পেরেছে এটা আর যারা এই স্ট্রাকচারটা বুঝবে যারা নিয়মটা বুঝবে তারা সারা জীবনই লিখতে পারবে বারবার করে আমরা কিন্তু নিয়মটা শেখানোর পর গুরুত্ব দিচ্ছি উত্তর না কিন্তু বলেন তো এখানে কি হয়েছে এই एग्जांपलের মধ্যে কি ঘটনা ঘটছে আমি বলতে চাই এটা 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 হচ্ছে কি ঘট ঘটতো না থাকলে তখন আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি বসাইতে হবে
আমরা এখন WH ওয়ার্ডের জন্য কোথায় যাব? এখানে এখানে সাকি যেমন হট লিখছিল, বলেন তো সাকি কি বুঝতে পারে নাই? প্লেস, এটা একটা স্থান, জায়গা, এটা বুঝে নেই। ওয়ারের পরে স্ট্রাকচার অনুযায়ী ডু এর পরে সাবজেক্ট ডে। অর্ণব কি ভুল করছিলেন বলেন তো? ডে লিখতে কি বড় হাতে দিয়েছিলেন, ছোট হাতে হবে। তারপরে কি বলবো? এরপরে এক্সটেনশন দাগ যে অংশ বাদ দিয়ে যা থাকবে তাই। সাদিকের ভুল ছিল। সাদিক কি ভুল করছিলেন? হ্যাঁ, সেই অবজেক্টের তাহলে আপনি কি বলবেন যে দাগ দিয়ে অংশ বাদ দিয়ে বাক্যে যা বাকি থাকবে সেটাই অবজেক্ট হবে, সেটাই এক্সটেনশন হবে, সেটা এবং সবশেষে কি করব? এই অয়ন বলেন কি করছিলেন? আপনার কি বলছিল? দেওয়া ভুলে গেছিলেন, ভুলে যাচ্ছেন, ভবিষ্যতে ভুলবেন নাকি ভুলবেন না? ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি? এই সেন্টেন্সটা একটু মুখ দিয়ে বলেন তো। আমরা কোশ্চেনটা কি পাইলাম? Where do they live at? আমরা সেকেন্ড এক্সাম্পলে দেখতে চাচ্ছি। তাহলে সেখানে কি বলেন? বুঝে বলেন কিন্তু না বুঝে বলিস না কিন্তু দাদা ভাই কুস্তি দে আমি কুস্তা মারবে না সামনে নাই কে মানে করে টান দাও সেরকম নাই তাছাড়া এসআই এরকম অনেক আছে এই যে স্যার সুন্দর একটা সেন্টেন্স লিখছে, এভরিবডি ফলো দিস সেন্টেন্স প্লিজ। আমরা যে রাবিশ, আমাদের যে গার্বেজ গুলো, ময়লাগুলো আমরা যখন প্লাস্টিক বিনে বা প্লাস্টিক ব্যাগে রাখি, পিপল অফ শঙ্করের লোকজনও এভাবে কি করে তাদের ময়লাগুলো প্লাস্টিক বিন ব্যাগে রাখে। এখন কোনটা কি শঙ্কর হচ্ছে একটা জায়গা। আমরা কি করব? কি যেন বলতে গেলাম? ও আচ্ছা, যাক আপনারাই করবেন। আমার সেন্টেন্সটা কি বলতে পারছি? কি বলছে? পিপল অফ শঙ্কর কি হবে? পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। দেয়ার নাই, পুট রাবিশ বললে হবে, দেয়ার না বললে হবে। স্যার আমি পুট দিয়ে লিখি স্যার এটা কোথায় বলতে বুঝাইছে না বুঝে বলে। খবরদার দেখবেন না স্যার আমি কিছু বলছি না। তুই চুপ কর স্যার ঠিক আছে আসতেন না এটা আপনি লজ্জা পান। এভাবে আমাকে দেখার সুযোগ show your exercise color please. আপনি মুখে
Try to find out the mistakes. আচ্ছা এটা আমরা একটু বলি, এটা কেউ কেউ পারলো বা দু একজন পারে না, দু একজনের কি ভুল হয়েছে, কি মিস্টেক, কোথায় মিস্টেক আমরা একটু বলবো। আচ্ছা এই নাভিসে যাওয়ার আগে আমাদের কোথায় যেতে হবে বলেন তো? এটা কি ভার্বযুক্ত বাক্য? এটা মেইন ভার্ব, আর মেইন ভার্বের সাথে কি নাই? আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। তো প্রথমে WH ওয়ার্ড লিখবো, WH ওয়ার্ডের জন্য রাবিশের কাছে যাচ্ছি। রাবিশ কি বলেন? রাবিশ কি হয়? ময়লা, বস্তু, জিনিস। সেই ক্ষেত্রে আমরা জানি যে কি ব্যবহার করতে হয়? ওয়ার্ড। আমরা ওয়ার্ড দিলাম। স্ট্রাকচার অনুযায়ী কি দিব? ডু। তারপরে কি দিব? সাবজেক্ট। সাবজেক্ট কি হবে? এই যে এই পিপলের আগে দুই একজন দা দিলেন, এই দা কোথায় পাইলেন? দা হবে না, পিপলের সংকর। এরপরে কি বসাবো বলেন? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 সেটা পুট। এরপরে কি বসবে? অবজেক্ট এক্সটেনশন মানে আন্ডারলাইন করা অংশ বাদ দিয়ে বাক্যে যা থাকবে তাই। সেটা কি? ইন প্লাস্টিক ব্যাগ, ইন প্লাস্টিক বিন। এবং শেষে কি হবে? আমাকে সাকি অনেকবার জিজ্ঞেস করেছে, আমি সাকিকে বলছি যে সাকি তার মিস্টেকটা, তার ভুলটা খুঁজে বের করার জন্য আপনারা বলেন সাকি Saki, now it is clear? এই কোশ্চেন মার্ক যতক্ষণ না দিবেন ততক্ষণ এটা প্রশ্ন হবে না। কেন? নাম কি বলেন তো? নাম কি? আপনি সেই মার্কে দিচ্ছেন, তাহলে হবে না। আমরা আরেকটা एग्जांपल দিব এবং এই জায়গায় আমি আশা করব যে কারো যেন ভুল না হয় এবং সবাই যেন কারেক্টলি লিখতে পারেন। Any mistakes? Final sentence and very important sentence. Please. I like her. এটা ক্লাস They want to go to the library. Yeah, Two. Underline করা কোথায়? Invisible underline আছে এখানে। The library. What হবে? এই চুপ কর। পরিবর্তে তোমরা পিকনিক করে দে ওয়ান টু পিকনিক মানে পিকনিক দে তাহলে মজা সেটা ভালো ভালো হবে। লাইব্রেরি লেগে বের দিলাম তোমরা একেবারেই অস্থির হয়ে যাও। স্যার
খুব খুব সুন্দর একটা সমাধান দিল কিনা, সলিউশন দিছে আমাদের। যে আমরা ওখানে কি করতে পারি, অবলিক দিয়ে টেকনিক লিখে ফেলতে পারি। আমরা আগে ভাইগুটা শুনে ফেলি, আগে একেবারে পাগল হয়ে যাই, লিখে শহীদ হয়ে গেলাম শহীদ হয়ে গেলাম। এখন আমাদেরকে বাঁচানো। আমরা লাইব্রেরির পাশে আর কি বলতে পারি, আর কি শিখতে পারি সেটাও দেখি আমরা একটু। আপনারা অস্থির হন কেন? Where they want to go to the picnic. আমরা বলেন না। পিকনিক লেখার অর্থ এই জন্যই লেখা হয়েছে যে আমরা 2 বছর ধরে কোনো পিকনিকে যাইতে পারি না, আউটডোরে সবাই মিলে আমরা আনন্দ করতে পারি না। একটা কি আনন্দের ঢেউ অনুভূতি কাজ করবে। আপনার আইডিয়াল টিভিতে দেখছেন কিনা, পিকনিকের ইয়ে দেওয়া আছে দেখবেন, স্যার দিয়ে রাখছে ভিডিওগুলো, মজার। দেখেন না, আমি সেটাই তো দেখবো আপনারা কি করেন। লিখে ওই টপ তাজমিরুল কি বুঝেন? কিছু বোঝা যায় আজকে? বুঝতে পারেন আমাদের কথাবার্তা? এটা মাহাদি, স্যার মাহাদি, মাহাদি। হইছে আরে আমার বলতে হবে এটা আমার সাথে মিলা এটা আসলে এইটা বলেন তো, এটা কি ভাবযুক্ত? এটা অক্সিলারি ভার্ব। দুইটা ভার্ব, এখানে দুইটা ভার্ব আছে। এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এটাকে ইনফিনিটিভ বলে, নন ফিনিট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে ফিনিট বা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূল ভার্ব, মেইন ভার্ব। আর এই ভার্বের সঙ্গে কি নাই? আমাদের স্ট্রাকচার হবে WH ওয়ার্ড, তারপরে ডু, সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। WH ওয়ার্ডের জন্য কোথায় যাব আমরা? দা পিকনিক। দা পিকনিক কি হচ্ছে এটা? কোথায় যাব আমরা? ওয়ার্ডের পরে কি বলছে? হ্যাঁ, এইখানে দাগ দেওয়া নাই। এটা আন্ডারলাইন না করা থাকলে অবশ্যই আমাদের এখানে যদিও এটা তো কথা শুনে না, এই গায়েব, যদিও এটা দেখতে বা পড়তে কেমন মনে হচ্ছে, কিন্তু তবুও যদি আন্ডারলাইন করার অংশের মধ্যে না থাকে তাহলে ওইটাই আমাদের হবে এক্সটেনশন এবং সেটা লিখতেই হবে। আর যদি এখানে আন্ডারলাইন করে দেই তাহলে আর লিখবো না। তাহলে আমরা দুভাবে একটু জেনে রাখলাম, যদি আন্ডারলাইন করা থাকে লিখবো না, যদি না করা থাকে তাহলে লিখবো। দুভাবে আমরা করতে পারি। এবং সবশেষে আমরা কি ইউজ করব? We have to use a question mark at the end of this sentence. Otherwise, the sentence will be regarded as incorrect. আমরা যদি কোশ্চেন মার্কটা না দেই আমাদের বাক্যটা কি হবে? ভুল হবে। বারবার করে আমরা কিন্তু কোশ্চেন মার্কটাকে গুরুত্ব দিয়ে বলতে চাই, এখানে আমরা যেন কোনো প্রকারের ভুল না। আমাদের সময় কি শেষ? 3 মিনিট। তাহলে আমরা সামনে আমরা শুনতে চাই। আর কেউ যদি পড়াটা বলতে চান, এমন কেউ আছে? সাদিক কি হাইট আছেন না হাইট আছেন? আনসারই বলবেন। স্যার আজকে শিখেছিলাম বাক্যের ক্ষেত্রে কথা বললে আমি তারপরে রাখবো কি? না আমি বলবো বলেন, সুন্দর করে বলেন। Yes sir.
আজকে আমরা শিখেছি হচ্ছিল মূল ভার্ব যুক্ত বাক্যের ক্ষেত্রে এবং মূল ভার্বটির সাথে কোনো এস বাই এস যুক্ত না থাকলে যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছিল WH ওয়ার্ড প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। এর মধ্যে আমরা স্যার মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা আরও সংক্ষেপে বলতে পেরেছিল V1 বা ভার্ব 1 প্লাস কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল আমরা তিনটাই শিখেছি, এর মধ্যে একটি হচ্ছে হলো দে ওয়ান্ট টু গো টু দ্য পিকনিক। এর মধ্যে মূল ভার্বের এই বাক্যটি মূল ভার্ব যুক্ত বাক্য, সেটি হচ্ছিল ওয়ান্ট, যার সঙ্গে কোনো এস বাই এস যুক্ত নেই। এবার আমরা WH ওয়ার্ড নেব। WH ওয়ার্ড নেওয়ার জন্য আমরা আন্ডারলাইন করা অংশের কাছে যাব। অংশটি হচ্ছিল দ্য পিকনিক। দ্য পিকনিক হচ্ছিল একটি জায়গা। এই জায়গার জন্য আমরা এই জায়গার নামের জন্য আমরা WH ওয়ার্ড নিচ্ছি হচ্ছিল ওয়্যার। এবার স্ট্রাকচার হিসেবে হচ্ছিল ডু, তারপরে হচ্ছিল সাবজেক্ট হচ্ছিল দে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1 হচ্ছিল ওয়ান্ট, তারপরে হচ্ছিল অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছিল টু গো টু, তারপরে হচ্ছিল লাস্টে কোয়েশ্চেন মার্ক, তারপরে পুরোটা হচ্ছিল ওয়ার ডু দে ওয়ান্ট টু গো টু, লাস্টে কোয়েশ্চেন মার্ক। থ্যাংক ইউ। স্যার আমি একটা কোশ্চেন জিজ্ঞেস আনসারিকে অনেক অনেক ধন্যবাদ। আনসারিং মতো করে আর কেউ বলবেন? সাদিক বলতে চেয়েছিলেন। ভয় পাই না, ভয় না, আমরা আছি। এখানে তো বাক্যের দুইটা মূল ওকে, নো সাইড অফ প্লিজ। রাইট কে বলতে দেন। Okay, sir. স্টুডেন্ট লাস্ট স্পিকার ইজ মিস্টার রয়। ইয়েস স্যার, আজকে আমরা শিখছি হচ্ছে মূল ভার্ব যুক্ত বাক্যের ক্ষেত্রে কোন স্ট্রাকচার হয়। স্যার যখন বাক্যে মূল ভার্ব থাকে এবং তার সঙ্গে কোনো এস বা ইএস থাকে না, তখন সেই স্ট্রাকচারটি হবে হচ্ছে WH ওয়ার্ড প্লাস ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের WH ওয়ার্ড প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। স্যার আমরা তিনটা আজকে এক্সাম্পল শিখেছি, তার মধ্যে একটা হচ্ছে দে ওয়ান্ট টু গো টু দ্য পিকনিক। স্যার এখানে টু দ্য পিকনিকের নিচে আন্ডারলাইন করা আছে। স্যার এখানে একটা মেইন ভার্ব রয়েছে বাক্যে, যেটা হচ্ছে ওয়ার্ড এবং তার সঙ্গে কোনো এস বাই এস যুক্ত নয়। তাই এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা WH ওয়ার্ড নিব হচ্ছে ওয়ার, তারপরে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বসবে ডু, তারপরে সাবজেক্ট বসবে হচ্ছে দে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন হবে হচ্ছে গো টু, দে গো টু, টু গো টু। তাই পুরো বাক্য আর লাস্টে হবে কোয়েশ্চেন মার্ক। তাই পুরো বাক্যটা হবে হচ্ছে ওয়ার ডু দে ওয়ান্ট টু গো টু কোয়েশ্চেন মার্ক। Where do they want to go to question mark? Okay. Yes, বলতে গেলে একটু মিস্টেক হবে। তুমি যদি কাউন্টার করো তাহলে কি পুরোটাই এটা অন্যদিকে ডাইভার্ট, পুরোটাই ভুলের মধ্যে হয়ে যাবে, সে গাবড়িয়ে যাবে, তাই না? মিস্টেক করে ফেলবে, আরো লট অফ মিস্টেক চলে আসবে। তো তাকে সুযোগ দিতে হবে, তাকে বলার সুযোগ দিতে হবে, তারপর সে নিজেই কারেকশন করে ফেলবে। Give him the scope to say. সুযোগ করে দিতে হবে আমাদের, আমরা দিতে চাই না, আমরা শুধু পাশ থেকে ডিসকাস করি। থ্যাংক ইউ। নিজে বলতে চাই না, কিন্তু অন্য বলতে গেলে একটু ভুল করলেই শুরু করে ভুল এরকম করলে হবে। তাই এটা বাঙালি অভ্যাস। এটা জিনিসটা ওকে, ওয়েল ডান। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, গত সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছিল, শেষ নাকি? গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছিল এবং আজকের ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট। এই দুটো ক্লাস মিলিয়ে সাকি, তাজবিরুল, যারা নতুন আসছেন, আর কে মাহাদি, আর কে আসছেন আমাদের সাফওয়ান এবং তামজিদ, হ্যাঁ, এই সবাই মিলে যদি আপনাদের, যেহেতু আপনারা নিউ কামার, আপনাদের হয়তো একটু এখনো 100% ক্লিয়ার নাও হতে পারেন। যদি 100% হয়ে যান ক্লিয়ার, তাহলে ইটস ওকে, ভেরি গুড, ওয়েল ডান। আর যদি না হন তাহলে নেক্সট কোথায় বুঝেন নাই সেটা, হ্যাঁ, সেটা মানে ব্রেনের মধ্যে প্রশ্নটা নিয়ে আসবেন, কোথায় বুঝেন নাই।
নেক্সট ক্লাসে সেটা সুন্দর করে আবার ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।